নুয়ে পড়েছেন বয়সের ভারে, চলাচল করতে প্রয়োজন হয় হুইল চেয়ারের। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় গাধা চালিত ভ্যান গাড়িতে করে। বৃদ্ধ বয়সে করুণ এই গল্পটি জাকিয়া আল বাতস এর। দীর্ঘ ৮ মাস ধরে ইসরায়েলের নারকীয় হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। চিকিৎসার জন্য একেবারেই অনুপযুক্ত হাসপাতালগুলো। সংকটময় এ পরিস্থিতিতে অসহনীয় বেদনায় দিন পার করছেন এই বৃদ্ধা। টানা ৯ বছর অকেজো কিডনি নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন তিনি। যুদ্ধের কারণে দীর্ঘ ১ মাস বন্ধ ছিল তার ডায়ালাইসিস। আমার হাত পা মুখ সবকিছু ফুলে গেছে। আমি চা পানি কিছুই পান করতে পারি না। আমরা সবাই অনেক কষ্ট করছি। প্রথমে আল-শিফা হাসপাতালে জাকিয়ার চিকিৎসা শুরু হলেও ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলার কারণে ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নেওয়া হয় তাকে। কিন্তু সেখানেও হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। প্রাণ বাঁচাতে সে হাসপাতাল থেকেও পালাতে হয় তাকে। পুনরায় আবারও ফেরা হয় আল-শিফা হাসপাতালে। এরপর ঠাঁই মেলে কামাল আদানে, কিন্তু সেখানেও ন্যাক্কারজনক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে তেল আবিবের তাণ্ডবে গাজার আল-শিফা হাসপাতালে নষ্ট হয়ে গেছে অনেক ডায়ালাইসিস মেশিন। এমনটাই জানান সেখানে কর্মরত চিকিৎসকরা। চাহিদা অনুযায়ী রোগীদের সেবা দিতে না পারায় চিকিৎসার অভাবে দিনের পর দিন ভুগছেন অসুস্থ ফিলিস্তিনিরা। পুরো হাসপাতালে 60টি ডায়ালাইসিস মেশিন ছিল। এর ভেতরে আপাতত 10টি দিয়ে কোনো রকম কাজ চালাচ্ছি আমরা। অন্যদিকে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে দেয়াই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। যুদ্ধের শুরু থেকেই এমনটা দাবি করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও তাদের দাবি প্রত্যাখ্যান করে আসছে তেল আবিব। মৌসুমী সাথী, সময় সংবাদ।